আসসালামু আলাইকুম। দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের মাঝে আরও একটি ভয়ঙ্কর এবং লোমহর্ষক ঘটনা নিয়ে হাজির হয়েছি। আশা করছি আজকের এই ঘটনাটিও আপনাদের এক অন্যরকম ভয় শিহরণ জাগাবে। তো আর কথা বাড়াবো না, আপনাদেরকে ঘটনায় নিয়ে যাব। তবে ঘটনায় নিয়ে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, সবাই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। আর আজকের এই ঘটনাটি কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। তো চলুন ঘটনা শুরু করি। আজকে যে ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি পাঠিয়েছেন খুলনা থেকে। তবে ওনার নাম পরিচয় শেয়ার করতে উনি নিষেধ করেছেন, এই জন্য আর কোনো কিছুই শেয়ার করছি না, শুধু ঘটনাটি শেয়ার করছি। যে ঘটনাটি উনি শেয়ার করেছেন, এই ঘটনাটির সময়কাল বেশ আগের, আনুমানিক 1960 কি 65 সালের দিকে। আর এই ঘটনাটি ঘটে ওনারই সম্পর্কে এক নানা ওনার সাথে। ওই নানার নাম তাইজুদ্দিন নানা তখন খুবই অল্প বয়স্ক একজন যুবক ছিলেন। তখনও পর্যন্ত উনি বিবাহ করেন নাই। উনি পেশায় একজন কৃষক ছিলেন। উনি নিজের জমিতেও কাজ করতেন, আবার পাশাপাশি অন্যের জমিতেও কামলা দিতেন। তখনকার সময় কৃষকদের কিন্তু ফসল উৎপাদন করতে খুবই পরিশ্রম করতে হতো, কারণ এখনকার ডিজিটাল যুগের মতো কিন্তু তখনকার সময় এই কৃষিকাজের সরঞ্জামগুলা ছিল না। তখন জমি গরুর মাধ্যমে হাল চাষ করতে হতো, অথবা কোদালের মাধ্যমে কুপিয়ে কুপিয়ে জমি তৈরি করতে হতো। নানা রকম একটা পরিশ্রমের প্রসেসের মাধ্যমেই ফসল আবাদ করতে হতো। আর ভীষণ রোদে পুড়ে এমন হাড় ভাঙা খাটনি করতে করতে কিন্তু তাদের মন মেজাজ বেশ কর্কশ হয়ে যেত। আর এই জন্যই তাদের কিন্তু মাঝে মাঝে বিনোদনের প্রয়োজন হতো। আর তখনকার সময় তো আর এই আধুনিক যুগ ছিল না। তখন বিনোদনের মাধ্যমগুলা ছিল বাউল গান, জারি গান, তারপরে যাত্রাপালার যত আয়োজনগুলো হতো, এর মাধ্যমে কৃষকেরা তাদের মনের মধ্যে একটু মনোরঞ্জন করতেন। আর এই কারণে এই সমস্ত অনুষ্ঠানগুলা যত দূর দূরান্তেই অনুষ্ঠিত হতো, দেখা গেছে অনেক দূর দূরান্তের লোকও কিন্তু এখানে গিয়ে হাজির হতো। আর এই ধরনের যত অনুষ্ঠান হয়, এগুলা কিন্তু বেশিরভাগ সব শীতের দিনে অনুষ্ঠিত হয়। কারণ দেখা গেছে অনেক মানুষ যখন একসাথে জড়া হয়, তখন ওই জায়গার পরিবেশটা এমনিতেই অনেক ভারী হয়ে ওঠে। আর যদি গরমকালে এত মানুষ এক জায়গায় জড়ো হয়, তাহলে সেখানে কোনো না কোনো একটা দুর্ঘটনা ঘটতেই পারে, অনেক মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। এই জন্য শীতকালেই কিন্তু এই অনুষ্ঠানগুলো বেশি হয়। তো এমনই এক শীতের দিন এই তাইজুদ্দিন নানাদের গ্রামের 2-3 গ্রাম দূরে এক যাত্রাপালার অনুষ্ঠান আয়োজন করা হয়। তো গ্রামের মানুষজনের মধ্যে এই খবর ছড়িয়ে পড়ে, যেই রাতে এই যাত্রাপালা অনুষ্ঠিত হবে, ওই দিন সকলেই তাড়াতাড়ি তাদের কৃষি জমির কাজ শেষ করে বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু আগেই ওই গ্রামের দিকে রওনা করলো। কারণ সকলেই চায় একটু সামনের দিকে বসার জন্য, যাতে অনুষ্ঠানটা একটু ভালোভাবে উপভোগ করা যায়। তো ওই নানাও ওই দিনকার মতো তাড়াতাড়ি কাজ শেষ করে বাড়িতে এসে ফ্রেশ হয়ে বিকাল আনুমানিক 4টা-5টার দিকে রওনা শুরু করলেন। নানার এক হাতে একটা ব্যাগ ছিল, ওই ব্যাগের মধ্যে হারিকেন আর কিছু দরকারি জিনিসপত্র, আরেক হাতে একটা লাঠি ছিল। তো নানা হাঁটতেছেন। আর শীতের দিনে কিন্তু অনেক জলদি সন্ধ্যা নেমে আসে, 4টা-5টার দিকেই সন্ধ্যা নেমে আসে কিন্তু। তো নানা হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে দেখলেন সন্ধ্যা নেমে আসলো। আর সন্ধ্যার পরপরই পূব আকাশে উঁকি দিল চাঁদ, কারণ ওই রাতটা ছিল একদম ভরা পূর্ণিমা। অল্প কিছু সময়ের মধ্যেই চাঁদটা তার প্রকোপ আকার ধারণ করলো। নানা চিন্তা করলেন, এই চাঁদের আলোতেই রাস্তা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। তাই ওনার ব্যাগ থেকে হারিকেনটা বের না করে এই চাঁদের আলোতে নানা পথ চলতে থাকলেন। গ্রামের ফসলি জমির মাঝে আঁকা বাঁকা মেঠো একটা পথ। এই মেঠো পথ ধরেই নানা লাঠি ভর করে করে এগিয়ে যাচ্ছেন। পরিবেশটা চাঁদের আলোয় চারপাশ ঝকঝকে হয়ে আসছে। আশেপাশে দূর দূরান্তের দৃশ্য দেখা যাচ্ছে, তবে তা চাঁদের আলোয় কালো অবয়বের মতো। নানা এমনই এক পথ ধরে হেঁটে যাচ্ছেন সেই যাত্রাপালার অনুষ্ঠানে। হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে নানা যাত্রাপালার অনুষ্ঠানে গিয়ে পৌঁছেও গেলেন। যাত্রাপালা বেশ অনেক সময় ধরে দেখলেন। দেখতে দেখতে একটা সময় নানা খুব ক্লান্ত অনুভব করলেন।
কারণ সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করেছে, আর রাতের বেলা এত একটা দূরের পথ উনি পাড়ি দিয়েছেন। ক্লান্ত লাগা তো স্বাভাবিকই, তাই না? যতই বিনোদন উপভোগ করুক না কেন, একটা সময় তো শরীর আর সায় দেয় না। তো এই কারণে নানা চিন্তা করলেন, না অনেকক্ষণ তো দেখলাম, তো এখন বাড়ি ফিরে যাই, কারণ কালও তো আবার সেই হাড় ভাঙা পরিশ্রম করতে হবে। এই চিন্তা করে নানা রওনা করলেন। নানা রওনা করার আগে হারিকেনটা উনি জ্বালিয়ে নিলেন। এরপরে উনি জনবহুল এলাকাটা পার করে ফসলি জমিতে নেমে পড়লেন, সেই আগের রাস্তায়। তবে এখন শিশির কণাগুলা রাস্তার যেই ঘাসগুলা এগুলাকে একদম ভিজিয়ে দিয়েছে, আর ফসলের জমিতে যে ফসলগুলার ছিল ওই ফসলগুলাতে কুয়াশা এসে ভিড় জমিয়েছে। চাঁদের আলোয় কুয়াশাগুলা ধীরে ধীরে বাতাসে উড়ে বেড়াচ্ছে। আবার দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক, আবার আশেপাশে গাছ থেকে ভেসে আসছে নিশাচর প্রাণীর বা পাখির আওয়াজ। এমনই এক পরিবেশের মধ্য দিয়ে নানা হেঁটে যাচ্ছেন। নানা চিন্তা করলেন, আশেপাশের পরিবেশ তো চাঁদের আলোয় বেশ ঝকঝকেই দেখা যাচ্ছে, তো আর হারিকেনটা জ্বালিয়ে লাভ নেই, হারিকেনটা বন্ধ করে দিই। যেই চিন্তা সেই কাজ। নানা ওনার হারিকেনটা বন্ধ করে দিয়ে চাঁদের আলোয় পথ চলতে থাকলেন। চলতে চলতে প্রায় অনেকটা পথ পাড়ি দিলেন। ওনার গ্রামের কাছাকাছি উনি চলে এসেছেন। তো ওনার আশেপাশে কিন্তু কেউ ছিল না, একদম একা ছিলেন উনি। তো নানা হাঁটছেন, হাঁটতে হাঁটতে নানা লক্ষ্য করলেন ওনার হাতে থাকা হারিকেনটা যেমন মনে হলো জ্বলে উঠল। নানা উনি হারিকেনের দিকে লক্ষ্য করলেন, দেখলেন সত্যি তো হারিকেনটা জ্বলে উঠেছে। এটা কিভাবে সম্ভব? উনি স্বাভাবিকভাবেই চিন্তা করলেন, হয়তোবা আমি যখন হারিকেনটা বন্ধ করেছি, একেবারে বন্ধ হয় নাই, সামান্য আগুন ছিল, তো এই পথ ধরে হাঁটতে হাঁটতে হয়তোবা কোনো একটা ঝাঁকির মাধ্যমে হারিকেনটার আগুনটা এখন আবার বেড়ে গেছে। এই চিন্তা করে নানা হারিকেনটা আবার বন্ধ করে দিলেন। আবার কিছুটা পথ যাওয়ার পরে হারিকেনটা আবার জ্বলে উঠল। নানা এবার একদম শিওর ছিলেন উনি তো এইবার হারিকেনটা সত্যি বন্ধ করেছিলেন, তবে এইবার হারিকেনটা কি করে জ্বলে উঠলো? এই চিন্তা করে নানা একটু ভয় পেতে শুরু করলেন। এইবারও হারিকেনটা উনি বন্ধ করলেন। বন্ধ করে উনি যখন হাঁটা শুরু করলেন, তখন আবার সাথে সাথেই হারিকেনটা ধুপ করে জ্বলে উঠল। নানা এবার বেশ ভয় পেতে শুরু করলেন। এরই মাঝে নানা লক্ষ্য করলেন উনি যেখানে দাঁড়িয়ে আছেন এর থেকে কিছুটা সামনে একটা জমি থেকে ছোট্ট ছোট্ট কিছু বামন আকৃতির অবয়ব এক অদ্ভুত ধরনের লণ্ঠন হাতে নিয়ে এই জমির আইলের মধ্যে উঠে আসলেন। প্রায় 8-10টা অবয়ব, সব সিরিয়ালে একটার পিছনে আরেকটা, আরেকটার পিছনে আরেকটা। নানা এটা দেখে ভাবেন, এইটা কি? এটা তো কোনো স্বাভাবিক বিষয় না, এখন তো আমি বেশ একটা বিপদের মধ্যে পড়ে গেছি। এই চিন্তা করে নানা যখন দৌড় দিবেন, তখন উনি দেখলেন ওনার পা গুলা একদম জমে গেছে। ওনার পা 1 ইঞ্চিও উনি নাড়াতে পারছেন না। আর উনি লক্ষ্য করছেন ধীরে ধীরে উনি মাটির নিচে ডেবে যাচ্ছেন। মনে হচ্ছে উনি কোনো একটা চূড়া বালিতে পড়ে গেছেন। ওনার পায়ের বেশ অনেকটা অংশ মাটির নিচে ডেবে গেছে। উনি তখন ওনার মনের অজান্তেই দোয়া দরুদ পড়তে শুরু করলেন, কিন্তু উনি অনেক দোয়া দরুদ ভুলে গেছেন। এখন উনি কোনো দোয়া দরুদই মনে করতে পারছেন না, তবে যতটুকু পারছেন ততটুকুই উনি পড়তে শুরু করলেন। এরই মাঝে নানা লক্ষ্য করলেন ওই অবয়বগুলা কিছুটা পথ এগিয়ে যাওয়ার পরে আবার পিছন দিকে ঘুরলো। পিছন দিকে ঘুরে মনে হলো নানার দিকে অবয়বগুলা তাকালো। এই অবয়বগুলা ছোট্ট ছোট্ট একদম বামন আকৃতির, মনে হয় 2 থেকে 2.5 বছরের কোনো বাচ্চা। প্রত্যেকটার পরনে কালো হুডির মতো ছিল, হাতে একটি ছোট্ট লণ্ঠনের মতো ছিল নানার ভাষ্য মতে। এইগুলা নানার দিকে এগিয়ে আসতে থাকলেন। নানা উনি এই দৃশ্য দেখার পরে যখনই উনি পিছন দিকে ঘুরে দৌড় দিবেন, তখন উনি বুঝতে পারলেন ওনার এখন কোমর পর্যন্ত মাটির নিচে ডেবে গেছে। উনি তখন মনে মনে ভাবলেন আজকেই বোধহয় আমার শেষ দিন, এইখানেই মনে হয় আমার মৃত্যু হবে। আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া পড়তে থাকলেন এই দোয়া। একটা সময় উনি লক্ষ্য করলেন অবয়বগুলো ওনার বেশ কাছাকাছি চলে এসেছে। উনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না,
উনি বেহুশ হয়ে গেলেন। এরপরে ওনার যখন হুঁশ ফিরল, উনি দেখলেন উনি বাড়িতে। উনি তো বেশ অবাক। ওই রাতে যেই ভয়ঙ্কর এক ঘটনা ঘটেছে ওনার সাথে, ওনার তো বেঁচে থাকার প্রশ্নই ওঠে না। তবে উনি বাড়িতে কি করে আসলেন? তখন উনি জিজ্ঞেস করলেন বাড়ির মানুষদেরকে, আমি বাড়িতে কি করে আসলাম? তখন বাড়ির সবাই বললেন ওই রাতে ওনার গ্রামেরই কিছু লোক যাত্রাপালা দেখে বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার পথে তখন নানাকে দেখতে পান ধান ক্ষেতের আইলের এক পাশে অচেতন হয়ে পড়ে আছে। তখন ওনারা এই নানাকে চিনতে পারলেন, আরে এটা তো তাইজুদ্দিন। ওনারা তখন ধরাধরি করে নানাকে বাড়িতে পৌঁছে দিয়ে যান। নানা বাড়ির লোকের মুখে এই কথা শোনার পরে তখন উনি ওনার সাথে ঘটে যাওয়া ঘটনা সবকিছু খুলে বললেন। এরপরে নানা কিছুটা সুস্থ হওয়ার পরে উনি ভালো একটা হুজুরের কাছে গিয়ে এই কথাগুলা, মানে ওই রাতের ঘটনাগুলা সমস্ত কিছু খুলে বললেন। ওই হুজুর পরবর্তী সময় নানাকে জানিয়েছেন আসলে ঘটনাটা। নানা যেই রাতে যাত্রাপালা দেখে বাড়ি ফিরছিলেন, ওই রাতটা একদম পূর্ণিমার রাত ছিল। আর ওই পূর্ণিমার রাতে একদল বামন জিন তারা তাদের নির্দিষ্ট একটি রিচুয়ালে বের হয়েছিল। এই বামন জিনগুলা নাকি প্রতি বছরই এরকম একটা নির্দিষ্ট রিচুয়াল করে থাকে। এইটা নাকি তাদের গোত্রেরই একটা রেওয়াজ। যাই হোক, ওরা যখন তাদের এই রিচুয়াল করছিল তখন নানা তাদের এই রিচুয়ালের সামনে পড়ে যায়। আর এই কারণেই নানাকে শুরুতে ভয় দেখায় তার হারিকেনের আলো জ্বালিয়ে। নানা যখন শুরুর দিকে ভয় পাচ্ছিল না তখন তারা সামনাসামনি দেখা দেয়, কিন্তু নানার ভাগ্য ভালো হওয়ার কারণে ওই যাত্রায় নানা প্রাণে বেঁচে যায়। এটাই ছিল ঘটনা। তো প্রিয় লিসেনার, কেমন লাগলো ঘটনাটি আপনাদের কাছে? অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের সাথেও যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের জানাশোনা এমন কোনো ভৌতিক কাহিনী থেকে থাকে অথবা আপনাদের আশেপাশে কারোর সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে থাকে, আমাদেরকে শেয়ার করতে পারেন লিখে অথবা রেকর্ড করে আমাদের ইমেল অ্যাড্রেসে পাঠিয়ে দিতে পারবেন। আমাদের ইমেলটি বলে দিচ্ছি, horrorbanglatales@gmail.com। এই ইমেল ঠিকানায় আপনারা আমাদেরকে ঘটনা পাঠিয়ে দিন। তো প্রিয় লিসেনার, এই ছিল আজকের আয়োজন। আপনাদের কাছে আজকের এই এপিসোডটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর আমাদের একটি ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে সেই গ্রুপে আপনারাও মেম্বার হয়ে যেতে পারেন। আর কী ধরনের ঘটনা আপনাদের পছন্দ, কী ধরনের ঘটনা শুনতে চান তা লিখে পোস্ট করতে পারেন অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা চেষ্টা করব পরবর্তীতে আপনাদের ইচ্ছে মতো, আপনাদের চাহিদা মতো ঘটনা নিয়ে হাজির হওয়ার। তো প্রিয় লিসেনার, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আশা করব দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশে থাকবেন। আর পাশে থাকার জন্য অবশ্যই বেল আইকনটি চেপে দিবেন। তো প্রিয় লিসেনার, এই ছিল আজকের আয়োজন। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর অবশ্যই আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।